Hello everyone, Assalamu alaikum. This is Rubaya and welcome to back me another video. So আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো হচ্ছিল গিয়ে তেলের পিঠার যে রেসিপিটা আছে না সেইটা। তো এর জন্য আমি এখানে 3 কাপ চালের গুঁড়ো নিয়েছি আর নিয়েছি 2 কাপ ময়দা। আমি অনেক বেশি প্যারা খাচ্ছি যে আমি এটার ভয়েসটা কিভাবে দিব, কারণ ভিডিওটা অনেক বড় আর আমার কথা অল্প অল্প। সো এখানে দিয়ে দিতে হবে লবণ, তারপর ভালো করে আগে শুকনো উপকরণগুলো মিক্স করে নিতে হবে। তারপরে মিঠাইকে কেটে এরকম গুলিয়ে নিয়েছিলাম, তো সেইটা হচ্ছিলো কি ব্যাটারের মধ্যে দিয়ে ভালো করে এখন হাত দিয়ে এটা মিক্স করতে হবে। ভুলেও এটা চামচ দিয়ে মিক্স করতে যাবেন না, হাত দিয়ে মিক্স করতে হবে। তারপরে এটা এখন শুরু হয়েছে পালা। এখন জাস্ট এটাকে মিক্সই করতে হবে আর প্রায় আধা ঘন্টা কি 1 ঘন্টার মতন এটাকে একদম হাত দিয়ে ভালো করে মিক্স করতেই হবে। আধা ঘন্টা করলেই হয়ে যাবে। সো এখানে আরও একটুখানি অ্যাড করে দিচ্ছে। তারপরে হলো গিয়ে হাত দিয়ে এখন ভালো করে মিক্সড করতেই হবে। আর হ্যাঁ, এটা বেশি করে মিক্সড করার ট্রাই করবেন, আধা ঘন্টার মতন তো মিক্সড করবেনই। এরপর এখানে একটা ডিম অ্যাড করে দিচ্ছে। ডিমটার কারণে পিঠাটা অনেক বেশি সফট হয় আর অনেক বেশি মজা হয়। এখন এই যে এইরকম এরকম করে ভালো করে আপনাদেরকে আধা ঘন্টারও বেশি একটুখানি ব্যাটারটা মিক্স করতে হবে আর এইরকম হবে ব্যাটারটা মেইনলি। সো এখন হচ্ছিল গিয়ে এটা কুক করার পালা। তো একটুখানি ভালো করে যতবারই আপনারা দিবেন ততবারই ভালো করে এরকম চামিচ দিয়ে আগে নাড়িয়ে নেবেন, তারপরে দিবেন। আর এই জায়গাটা দেখতে আমার যে কী পরিমাণ ভালো লাগে, দেখেন কত সুন্দর করে ফুলে উঠে যায়। আমার এই জিনিসটা দেখতে অনেক বেশি ভালো লাগে, অনেক মজা লাগে আমার এই জিনিসটা দেখতে। সো যখন এরকম ফুলে আসবে আর বুঝে যাবেন যে নিচের পাটটা হয়ে গিয়েছে, তখন একটা ছোট চামচের সাহায্যে উল্টে দিতে হবে। তারপরে ওই পার্টটাও যখন হয়ে যাবে তখন তুলে নিয়ে নিলেই হয়ে যাবে আমাদের তেলের পিঠা। আর ভালো করে তেলটাকে ঝরিয়ে নিতে হবে, কারণ এগুলোর ভিতরে যদিও বাই এনি চান্স যদি তেল ঢুকে যায়, তার কারণে ভালো করে আগে ঝরিয়ে নেবেন। আর অন্য একটা কাগজ বিছিয়ে আগে ওইটার মধ্যে রাখবেন, তারপর অন্য পাত্রে রাখবেন। আর দেখেন আমি আরও একটা দিয়ে দিয়েছি, আর এইটাও দেখতে কতটা পরিমাণে সুন্দর লাগবে দেখেন। এই যে এখনই ফুলে উঠবে। আমার এই জিনিসটা দেখতে অনেক বেশি মজা লাগে। তারপরে ভালো করে এটা ভাজা শেষ হয়ে গিয়েছে। তারপরে যখন নিচের পার্ট হয়েছে তারপর আবার উল্টে দিয়েছি, এখন উপরের পার্ট হয়ে গিয়েছে। তারপরে যখন পুরোপুরি হয়ে যাবে তখন আবার ওইটাকে নামিয়ে নিতে হবে। অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল লুক। এত বেশি মজা হয়েছিল আমি এক্সপেক্টও করতে পারি নাই। সো আমি আপনাদেরকে একটা খেয়ে দেন আপনাদেরকে আমি বলবো দেখেন কি পরিমাণের সফট হয়েছে। দেখেছেন? সো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।